আজকে প্রধানমন্ত্রী বিষয়টা ভাবছেন না, তাহলে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে অন্তত দেখা করতেন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে আমি ওনার পদত্যাগ সর্বক্ষণ দাবি করে যাব। সন্তানহারা এই দম্পতির কাছে অগাস্ট যেন অভিশপ্ত। গত বছরে অগাস্ট মাসের 9 তারিখে আরজিকর মেডিকেলে ঘটেছিল বিভৎস ধর্ষণ খুনের ঘটনা। বছর ঘুরতে চলল, কিন্তু একমাত্র সন্তান হারানো এই মা বাবা আজও সব প্রশ্নের উত্তর পাননি। আমার মেয়েকে কারা খুন করেছিল, কি তার মোটিভ ছিল, কেন খুন করলো, সেটাই আমি এখনো সেই রহস্য উদ্ঘাটন করতে পারিনি। অনেক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক খুন। শুক্রবার সেই না পাওয়ায় ঠিকরে বেরোলো ক্ষোভ হয়ে, যার নিশানায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই। যে আমাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় থেট কালচারে চালান আমাদের দেশ রাজ্যটা, তার জন্যই আমরা মেয়েটাকে হারিয়ে ফেলেছি। স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের দায়, মৃত্যুর দায় কিছুতেই এড়াতে পারেন না। রাষ্ট্রপতিকে চিঠি লিখে রাষ্ট্রপতি তার উত্তর দিচ্ছেন। আমি বিষয়টা নিয়ে দুঃখিত, কিন্তু আমার কাছে সময় নেই। কিন্তু উনি কল্যাণী আসছেন, আমাদের এরকম একটা ক্ষতি হয়ে গেল, এরকম একটা সমাজের মানুষের মধ্যে যে এফেক্ট হচ্ছে, তার নিয়ে ওনার কোনো চিন্তিত নেই। গত বছর 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলনের এক নজিরবিহীন চেহারা দেখেছিল কলকাতা। গোটা দেশ দেখেছিল একদল তরুণ চিকিৎসকের শিরদাঁড়ার জোর। রাত জেগেছিল রাজ্যবাসী, চোখের জলে ভিজেছিল গোটা দেশ। কিন্তু তারপরেও বিচার মেলেনি। বছর ঘুরতে চললেও মা বাবার সেই যন্ত্রণা এতটুকু কমেনি। ফের আরও একটা পুজোর দোরগোড়া। আপনারা গত বছর এরই বাড়ির সামনে আপনারা একটা মঞ্চ তৈরি করেছিলেন, কোথাও তার খালি ভাব থাকে। কি করব, এটা তো এখন সমাজের যেই জন্য আমাদের আমাদের যা হারিয়েছে সে তো কেউ কোথাও অন্যদিন পূরণ হবে না। বাকি জীবন আমরা লড়াই করেই চালিয়ে যাবো। মেয়েটাকে বড় করার জন্য এতদিন লড়াই করেছিলাম, সমাজে একটা প্রতিষ্ঠা দেওয়ার জন্য। এখন সেই মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনতে হবে, ছিনিয়ে এনে মানুষের সামনে প্রমাণ করে দেবো যে সব কিছু পাওয়া যায়। সন্তান তো আর ফিরবে না, বিচার মিলবে কি? সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।